যাচ্ছি এটা হচ্ছে সীতাকুণ্ডতে বাঁশবাড়িয়া বিচ। আসলে লকডাউন দিয়ে দিয়েছে, বাট বাসায় থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম, তো চিন্তা করলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো চলে আসলাম আমরা বাঁশবাড়িয়া বিচে। এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, আশা করি আপনারা যারা আসবেন সবার অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু ঘুরে দেখানোর, বাকিটা কতটুকু পারি। বাট আমি আসার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, কারণ আমি জানতাম না যে আসলে আমি কোথায় আসতেছি। এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। না দেখেন, এখন আমাকে দেখার দরকার নাই, এখন আপনারা যে সাগরের ভিউটা দেখেন। সন্দীপ কোন সাইডে? এটার সাগরের পাড়ে সন্দীপ। ওরা নামার প্ল্যান করতেছে। অনেকগুলা গরু দেখতে পেয়েছে, গরু দেখে খুব খুশি হয়ে গেছে। ওটা হচ্ছে আমার ভাই, তো ভাইয়া ওকে হ্যান্ডেল করার ট্রাই করতেছে, ওরা ছবি তুলতেছে। আমি আপনাদেরকে টোটাল ভিউটা দেখাই। তারপর ব্যাক করবো। বাট এখানে একটা সতর্কতা আমি বলবো, আপনারা যারাই আসবেন একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু চোরাবালি যে কথাটা, মানে মাটি নরম যে মাটিগুলো, এগুলোর পরিমাণটা খুব বেশি। এই জন্য এখানে একটু সাবধানে থাকার ট্রাই করবেন। যে আমার বাচ্চারা নেমে গেছে ওর বাবার সাথে, আমার ভাইয়ার সাথে। এই যে প্রচণ্ড রোদ, সূর্যের তাপও আছে, বাট এত মৃদু একটা বাতাস যেটা আসলেই মন ছুঁয়ে যাচ্ছে। বরাবরই আমার কাছে সমুদ্রটা খুব ভালো লাগে। তো চট্টগ্রামে সীতাকুণ্ডতে মূলত চারপাশেই সমুদ্র, তো আমার বাসা থেকে সীতাকুণ্ড বেশি দূরে না, তো আমি প্রায় সুযোগ পেলেই চলে আসি, চেষ্টা করি ঘোরার জন্য। কিছুক্ষণ আমি ড্রাইভিং করেছিলাম, ভাইয়া আমাকে ড্রাইভিং শেখাচ্ছে। তো একটু পরে আবার একটু করবো, তখন আমি চেষ্টা করবো আপনাদের সাথে ওই ফুটেজটা শেয়ার করার জন্য। ভালো লাগে তাহলে তো দোয়া করবেন আমার জন্য, আমি যাতে খুব সুন্দরভাবে ড্রাইভিংটা আয়ত্ত করতে পারি, শিখতে পারি। আপনারা দেখেন, আর আমি বকবক করব না। আসলে এখানে বাঁশবাড়িয়া বিচে আসতে হলে আপনাদেরকে আসতে হবে, আমি চট্টগ্রাম থেকেই বলি, যেহেতু আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে বাঁশবাড়িয়া বিচে আসতে হলে আপনাদেরকে সীতাকুণ্ড পর্যন্ত চলে আসতে হবে। সীতাকুণ্ড আসার পরে, মানে কুমিরার পরে আসলেই আপনারা একটা চিকন রোড, হাইওয়ের পাশেই বাঁশবাড়িয়া সি বিচ লেখা একটা রোড, রাস্তাটা অবশ্য অতটা ভালো না, চিকন একটা রোড দিয়ে আমরা চলে আসছি। হাইওয়ে থেকে প্রায় 10 মিনিটের মতো লেগেছে আমাদের এখানে আসতে। আপনাদেরও কম বেশি লাগতে পারে, ওখান থেকে অটো ট্যাক্সি এগুলো করেও চলে আসতে পারেন। তো আমরা আমাদের গাড়ি দিয়ে এসেছি, রাস্তাটা অনেক চিকন ছিল। এখানে অ্যাকচুয়ালি যখন দুটা সিএনজি বা গাড়ি ক্রসিং হওয়ার মতো আসলে স্পেস নাই,
তো আপনারা ওইভাবে ট্রাই করতে পারবেন, একবার এসে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু সামনে যাব এখন, দেখি বাচ্চারা কতটুকু কী করছে। এই যে মেয়েটো মেয়েটো পায়ে আমার ছেলেরা চলে গেছে, আমিও যাচ্ছি। আমার আসলে এখানে নামার কোনো ইচ্ছা ছিল না, বাট আমার বাচ্চারা চলে গেছে, তাই আমিও একটু কাছে যাচ্ছি। এখানে আসলে খোলা একটা জায়গা, তাই অনেকগুলা গরু মহিষও আছে। আমি আপনাদেরকে দেখাবো মহিষগুলা। তো আমার ছেলে অবশ্য খুব গরু মহিষ পশু পাখি খুব পছন্দ করে, সেজন্য ও আসলে খুব খুশি। ওরা আসলে ঘুরতে পারলেই খুব খুশি হয়, আনন্দ পায়। তো সেজন্য ওর বাবা চেষ্টা করে ওদেরকে প্রায় কোথাও না কোথাও নিয়ে যাওয়ার। তো আমার আসলে এরকম রেগুলার ব্লগগুলো শেয়ার করা হয় না, বাট তারপরেও আমরা কিন্তু প্রায় কোথাও না কোথাও যাওয়া হয়। তাই আমি এখন থেকে চেষ্টা করবো আপনাদের সাথে আমি কিছু রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আমি কিছু কুকিং ভিডিও শেয়ার করি, এবং চেষ্টা করবো এখন থেকে কিছু ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আপনারা কি সাগরের গর্জনটা শুনতে পাচ্ছেন? তুমি এদিকে আসো। তুমি কোথায় আসছো বলো? বলো, এখানেও দেখি, বলো। হ্যাঁ বলো কোথায় আসছে, বা বলো। আমি বাঁশবাড়িয়া বিচে আসছি। তোমার ভালো লাগতেছে? ভালো লাগে না? এই যে দেখো, আমি পড়ে গেছি। দাঁড়াও দাঁড়াও দেখি মা, দাঁড়াও, দাঁড়াও, তুমি আসিও না। এই যে দেখেন, আবারও এমন করো কেন? বাইর করে উস করে দাও। হয়েছে হয়েছে। বলো তোমার কেমন লাগছে বাবা? বলো, তুমি কিছু বলো, সবাইকে বলো আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। তুমি কি শোনাবা সবাইকে? বলো, ছড়া শোনাবা? বলো, ছড়া শোনাও। তুমি না জানো, বলো। ওই যে তুমি না একটা গান পারো, ওইটা বলি দাও। ওইটা হ্যাঁ বলো।
সুরা বলো এবার একটা, সুরা বলো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ দিদো। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ, এবার দেখা হবে। আলহামদুলিল্লাহ বিল আলামিন, তোমার মহিন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, নামি ওয়ালিদ, নামি উলাদ, নামি কুল্লাহু কুফুয়ান আহাদ। হইছে, এবার আল্লাহ হাফেজ দাও। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, কিতাবুল ইয়াসিন, এই যে এখানে, এই যে আপনাকে একটু দেখাই, এটা একটু খোলা জায়গা, সেই জন্য এখানে গরু মহিষ ছেড়ে দেওয়া হয়। এই যে মহিষের পাল, গরুর পাল যাচ্ছে, সেই সাথে সানসেট দেখতে পাচ্ছেন। এই যে মহিষ, এই যে সূর্য ডুবে যাচ্ছে। বন্ধু তোমার যতনে, আসলে সূর্য অস্তের সাথে সাথে পরিবেশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর। আমি আসলে ক্যামেরাতে আপনাদেরকে সম্পূর্ণটা তুলে ধরতে পারছি না, তারপরেও যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার। আকাশের, সাগরের সাথে আকাশের যে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা মেঘ এত সুন্দর, আসলে বলার মতো না। এই যে সূর্য ঢেকে গেছে, আস্তে আস্তে এখন অন্ধকার হয়ে আসবে। তবে সানসেটের পরের মুহূর্তটাই কিন্তু, পরিবেশটাই কিন্তু অন্যরকম, দেখতে পাচ্ছেন। আমার বরাবরই সমুদ্র খুব ভালো লাগে, খুব পছন্দ আমার। আমার কাছে মনে হয় সমুদ্রের পাড়ে এসে বসলে আমার যত কষ্ট, অভিমান সবকিছু চলে যায়, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আসলে। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে এই আকাশ, সাগর, আকাশ এবং মানে প্রকৃতির যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন আকাশের গায়ে।
আপনাদের যদি ভালো লাগে আপনারা এসে ঘুরে যেতে পারেন। তো আমি বলবো যে 4টার পর আসাটাই বেটার। 5টার পরে 5টা থেকে 6:30 7টা পর্যন্ত আপনারা এখানে থাকতে পারবেন। খুব ভালো একটা পরিবেশ। তার আগে আসলে প্রচণ্ড রোদ থাকে, ওই সময়টা রোদের তাপ থাকে ঠিক আছে, বাট তারপরেও কিন্তু সমুদ্রের পাড়ে গরম লাগে না, প্রচণ্ড বাতাস। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।